তো হে গেছে চ্যানেল তো ফাইনালি বহু পরীক্ষার অবস্থান ঘটি পরে ভারত ও সমগ্র দক্ষিণ এশিয়ার এই সর্বপ্রথম গঙ্গার নিচে সুড়ঙ্গ হয়ে পরে প্রথম মেট্রো লাইনে মেট্রো চাকা গড়ালো একদম সাকসেসফুল। কলকাতায় যেমন সর্বপ্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল, সেরকমই কলকাতা আরো একটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো। এই সর্বপ্রথম মাটির নিচে সুড়ঙ্গ হয়ে পরে মেট্রো রেলের চাকা গড়ালো এবং সেটা সাকসেসফুলি কমপ্লিট হলো। তো এই যেরকম মাটির নিচে অর্থাৎ নদীর নিচ দিয়ে পরে এরকম মেট্রো গেছে, প্রথমবার জাপানে গেছে, আর দ্বিতীয় হলো আমাদের এই ভারতবর্ষের কলকাতা শহর। তো দেখতেই পাচ্ছেন কত বড় সুখবর এই কলকাতাবাসীর জন্য। কলকাতা আরো একটা নতুন ইতিহাসের সাক্ষী হয়ে রইল। দেখতে পাচ্ছেন এত বড় সুড়ঙ্গ, আর সুড়ঙ্গর মাঝখানে কেমন মেট্রো রেল যাচ্ছে ফাইনালি। আজকের দিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, যেটা স্প্ল্যানেড মেট্রো স্টেশনের এক্সটেন্ডেড ভার্সন। কত সুন্দর, কত মডিফিকেশন এবং কত মডার্নাইজড ভাবে বানানো হয়েছে এবং কত সুন্দর সাজানো গোছানো। জাস্ট দেখুন, দেখতে পাচ্ছেন পেন্টিং এর মাধ্যমে তুলে ধরেছে কলকাতার ঐতিহ্যবাহী ফার্স্ট যে মেট্রো, সেই মেট্রো। এছাড়াও আরো অনেক। তো দেখুন, শিয়ালদা থেকে যে স্প্ল্যান্ড হয়ে পড়ে একদম হাওড়া ময়দান অব্দি যে মেট্রো রুটটা হবে তার ম্যাক্সিমাম ভাড়া হবে 20 টাকা পর্যন্ত। তো দেখুন তার আগে কি কি মেট্রো স্টেশন পড়ছে দেখুন। সর্বপ্রথম হচ্ছে হাওড়া ময়দান স্টেশন। হাওড়া ময়দান স্টেশনের পর আপনি পেয়ে যাবেন হাওড়া স্টেশন। অনেকেই জানে হয়তো হাওড়া স্টেশনটা হচ্ছে শেষ মেট্রো স্টেশন, না, হাওড়া ময়দান হচ্ছে শেষ মেট্রো স্টেশন, অথবা আপনি স্টার্টিং মেট্রো স্টেশন বলতে পারেন। আর থার্ড হলো তারপর গঙ্গার নিচ দিকে সোজা চলে আসবে মহাকরণ। তো মহাকরণের পর আমরা সোজা চলে আসবো একদম স্প্ল্যানেড স্টেশন। স্প্ল্যানেড স্টেশনটা হচ্ছে তিনটে যে মেট্রো কলকাতা করিডোরে যে তিনটে মেট্রো লাইনের সংযোগস্থল হবে এই স্প্ল্যানেড স্টেশন। তাহলে বুঝতে পারছেন আপনি স্প্ল্যানেডটা কত বড় জাংশন হতে চলেছে, মেট্রো স্টেশনের জাংশন হতে চলেছে। তিনটে লাইন, মেট্রো 1 নম্বর লাইন যেটা হচ্ছে আপনার কবি সুভাষ থেকে একদম দক্ষিণেশ্বর অব্দি, মেট্রো সেকেন্ড লাইন হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইন, আর থার্ড হচ্ছে জোকা বিবাদীবাগ। তো দেখুন আপনারা কি ভালো করে লক্ষ্য করছেন এই যে ঠিক গঙ্গার নিচের যে পোর্শনটা সেটা কত সুন্দর নীলাভ আলো দিয়ে নীল নীল কালারের করা হয়েছে। মানে সমুদ্রের একদম তলদেশে আপনি যখন যান, যখন বিদেশে যান আর কি মেনলি, তখন দেখবেন বিভিন্ন জলের কালারটা এরকম নীল নীল থাকে। সেই ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেন আপনারা যেন মনে করেন যে কাঁচ আছে আর গঙ্গার উপর যে মাছ টাছ আছে বা জলটা, সেই জলের মাঝখান দিয়ে আপনারা পার হচ্ছেন। আশেপাশে দেখবেন মাছের ছবিও আঁকা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো এই জন্যেই এই একটা ফিল বা এই একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনারা যখন সাইড থেকে দেখবেন তখন এরকম নীলাভ আলো দেখতে পাবেন। তবে ইস্ট ওয়েস্টে এই যে মেট্রো লাইনটা, এটার কিন্তু একটা অংশে আমাদের বাদ পড়ে গেল, যেটা হচ্ছে স্প্ল্যানেড থেকে সোজা বউবাজার হয়ে পড়ে যেটা শিয়ালদা যাচ্ছে। এটা কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ এখনো পর্যন্ত মেট্রো রেল পাতা হয়নি। মানে বুঝতে পারছেন কতটা পিছিয়ে আছে। তবে এটা যদি হয়ে যায় তাহলে আপনারা হাওড়া থেকে সোজা স্প্ল্যানেড হয়ে পড়ে শিয়ালদা যেতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু পাচ্ছেন না। তো দেখুন এটা হচ্ছে কলকাতা মেট্রো লাইনের 2 নম্বর মেট্রো লাইন, যেটা আপনার বিস্তৃত সেক্টর 5 থেকে একদম সোজা হাওড়া ময়দান অব্দি। তো গাইস, তবে আরেকটা সুখবর যে এই কমপ্লিটলি মেট্রো লাইনটা চালু হয়ে যাওয়ার পর হাওড়া ময়দান থেকে শালিমার স্টেশন হয়ে সোজা আপনার সাঁতরাগাছি জাংশন পর্যন্ত এই মেট্রোটা বিস্তৃত হবে। মানে এতটা মেট্রো আরো তৈরি হবে। আর জাস্ট ভাবুন আপনি সাঁতরাগাছি পর্যন্ত যদি সম্প্রসারিত হয়ে যায় এই মেট্রো লাইনটা, কি যে ভালো হবে, জাস্ট বলে বোঝানো নয়। তবে ততদিন হয়তো আমরা বুড়ো হয়েও যেতে পারি। আবার এইদিকে আপনার সোজা সেক্টর 5 থেকে ভিআইপি রোড পর্যন্ত কিন্তু বিস্তৃত হবে, যেটা আপনার সোজাসুজি এয়ারপোর্টের মানুষজনের অনেক সুবিধা হবে। তার মানে আপনি বলতে পারেন সোজা আপনি সাঁতরাগাছি স্টেশনে একদম সাঁতরাগাছি জাংশনে পরে মেট্রোতে চেপে আপনি সোজা এয়ারপোর্ট আসতে পারবেন, হাওড়া স্টেশন আসতে পারবেন, শিয়ালদা স্টেশন আসতে পারবেন। জাস্ট ভাবুন এই রুটটা যদি টোটালি কমপ্লিট হয় মানুষজনের যে কত সুবিধা হবে, জাস্ট বলে বোঝানোর না। তাই আমরা প্রে করবো যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই ভালো। সব থেকে বেশি প্রয়োজনীয় মেট্রো রুট হলো হাওড়া টু শিয়ালদা। এই হাওড়া মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন কোথায়, এটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্মের পর যে গুদাম ঘর আছে তার অপোজিটেই। এখানে মোটামুটি প্রায় 150 থেকে 200টা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, আবার উপরে আসতে হবে। কিন্তু এতগুলো সিঁড়ি ভাঙা সবসময় সব মানুষের পক্ষে পসিবল না। সেই জন্য সেই সব মানুষের কথা ভেবে এখানে 7টা লিফটের ব্যবস্থা আছে। তবে লিফটগুলো আমার মনে হয় আর একটু বড় হলে ভালো হতো। এছাড়াও 26টি এসকেলেটরের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা যে সিঁড়ির পাশে এসকেলেটর আছে, প্রত্যেকটা স্টেশনের মতোই একই থাকে। কিন্তু এসকেলেটরগুলোর সাইজ যদি বা এরিয়া যদি বড় করা হতো তাহলে একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারতো। সেই তুলনায় কিন্তু অনেকটাই কম এবং নর্মাল এসকেলেটরের মতোই এখানে লাগানো হয়েছে। হাওড়া মেট্রো স্টেশনে 22টা সিঁড়ির ব্যবস্থা আছে আর 15টা টিকিট কাউন্টার। মানে বুঝতেই পারছেন অনেক মানুষের ভিড় হবে এখানে, সেই জন্য 15টা টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে। এমনকি এখানে 4টে প্ল্যাটফর্মও তৈরি করা হয়েছে আর প্রত্যেকটা প্ল্যাটফর্ম প্রায় 140 মিটার লম্বা। প্ল্যাটফর্মের দুদিকে ওঠানামা করা যাবে আর প্রায় প্ল্যাটফর্মের দুদিকেই থাকবে পিএসডি অর্থাৎ প্ল্যাটফর্ম স্কিনডোর। আর এই দুদিকে ওঠানামা করা যাবে, এটা সম্ভবত স্টেশনের ভিড়কে কমানোর জন্য। কারণ শিয়ালদা বা হাওড়া স্টেশনে যখন কোনো ট্রেন ঢোকে বা বিশেষ করে লোকাল যে ট্রেন যেগুলোতে প্রত্যেক দিন মানুষজন যাতায়াত করে, সেই ট্রেনে ওঠানামার সময় যে ভিড়টা হয় সেই ভিড়টা যাতে কম হয় মেট্রো স্টেশনে, সেই জন্যই মেট্রো স্টেশনকে দুদিকেই যেন ওঠানামা করা যায় তার ব্যবস্থা করা আছে। অনেক প্ল্যাটফর্মে শিয়ালদার ক্ষেত্রে যেমন 1 নম্বর প্ল্যাটফর্ম এবং হাওড়াতেই 2-1টা প্ল্যাটফর্ম আছে যা দুদিকেই ওঠানামা করা যায়। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনি এরকমই কলকাতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে, গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।